আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো পূর্বের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা প্রিমিয়াম ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল ভিডিও। তো ভিডিওর শুরুতে ইতিমধ্যে যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও পেতে পারেন সবার আগে। তো আজকের ভিডিওতে মূলত থাকছে যে এয়ার রবি ওটিপি অফার কীভাবে হিট করবেন। তো রবি ওটিপি অফার 35 জিবি 260 টাকায় কীভাবে হিট করবেন, আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা খুব অনায়াসে এই রবি ওটিপি অফার 260 টাকায় বিক্রি করতে পারবেন। আপনার কেনা দাম পড়বে 260 টাকা, এর থেকেও কেনা দাম কম পড়বে, সেটা আমি পরে বলে দেবো কীভাবে আরও কম পড়তে পারে। তো ওকে গাইস, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই অফারটা নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম কাস্টমারের মাই রবি অ্যাপস লগ ইন করার জন্য ওটিপি নিতে হবে। ওকে, তো আমি আমার কাস্টমারের কাছ থেকে মাই রবি অ্যাপস ওটিপি নিয়ে লগ ইন করেছি। তো আমি এখন এখান থেকে আপনাদেরকে দেখাই দেব কিভাবে প্যাকেজটা আপনারা অ্যাক্টিভ করবেন কাস্টমারের নাম্বারে। এটা আমি কাস্টমারের নাম্বারে ওটিপি নিয়ে অ্যাপস লগ ইন করছি। অবশ্যই আপনাদেরকে এইখানে ব্যালেন্স রাখতে হবে, সমপরিমাণ ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স রেখে আপনাদেরকে প্যাকেজটা হিট করতে হবে। ওকে, তো প্রথমত এই অফারটা যখন হিট করবেন, প্রথমত আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এইখানে দেখতে পাচ্ছেন স্ক্রল স্লাইড করে এখানে আপনারা খুঁজে বার করবেন ইজি প্ল্যান নামে একটা অপশন কোথায় আছে। ওকে, তো ইজি প্ল্যান অপশনটাকে খুঁজে বার করার পর সেটাতে ট্যাপ করে দিবেন। এটা হচ্ছে ইজি প্ল্যান অপশন, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন ইজি প্ল্যান বানান, জাস্ট এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানেই হচ্ছে আপনাদের মূল কাজটা, যে আপনারা 35 জিবি কীভাবে হিট করবেন, তাও আবার 30 দিন মেয়াদে। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করে দেখলে কেউ বুঝতে পারবেন না। প্রথমত আপনাদেরকে যে এখানে এমবি দেখতে পাচ্ছেন, এটাকে সম্পূর্ণ 0 করে দিবেন। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ইন্টারনেট, ঠিক আছে, জাস্ট এটাকে 5 MB 5 জিবি করে দিবেন। তো আসলে ভাই আপনারা এখন প্রশ্নও করতে পারেন যে ভাই এখানে তো 5 জিবি দিচ্ছেন, তাহলে 35 জিবি কীভাবে যাবে? হ্যাঁ ভাই, 35 জিবি যাবে, আমি বিষয়টা আপনাদেরকে দেখাই দেব। তো এরপরে এখানে এমবিটাকে মিনিটটাকেও 0 করে দিবেন, ঠিক আছে। তাহলে এখানে আপনাদের 35 জিবি, সরি 5 জিবি এখানে দেখাচ্ছে না, আসলে 35 জিবি যাবে। আপনাদের এই অফারটা কেনা পড়তেছে এখানে দেখতে পাচ্ছেন 220 টাকা। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো, ঠিক আছে। এরপরে যে প্যাকেজ কিনুন এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও এখানে দেখতে পাচ্ছেন ক্রয় নিশ্চিত করুন। তাহলে আমরা এই প্যাকেজটাকে এখন এখান থেকে ক্রয় করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই 5 জিবি ক্রয় করতেছি। তো আমি এখানে নিশ্চিত করলাম। 5 জিবি মানে হচ্ছে 35 জিবি, ঠিক আছে। তো নিশ্চিত করার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমার 35 জিবি চলে আসছে। এটা 35 জিবি কেন আসলো বিষয়টা আমি আপনাদেরকে শেষে বলে দিব, ঠিক আছে। শেষে বলে দিব যে এখানে 35 জিবি কেন আসলো। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 35 জিবি চলে আসছে। আমি যদি এখন এখানে ট্যাপ করে আপনাদেরকে দেখাই মেয়াদটা, তো আপনারা এই 35 জিবিটা এখানে দেখতে পাচ্ছেন মেয়াদটা সহ 18ই জুন মেয়াদ দেখাচ্ছে। ওকে, তো এখন মূল কথা হচ্ছে এটা 18ই জুন মানে 7 দিন মেয়াদ আসছে 35 জিবি। তো এখন এটাকে মেয়াদ বাড়াবো কীভাবে? তো মেয়াদ বাড়ানোর প্রসেসটা হচ্ছে পুনরায় আমরা ইজি প্ল্যান খুঁজে বার করব, ঠিক আছে। তো ইজি প্ল্যান খুঁজে বার করার পর আবারও এখানে ট্যাপ করব। আবারও এখানে হচ্ছে আপনাদের মেন কাজ, এটা মাথায় রাখবেন যে মেয়াদ কীভাবে বাড়াবেন। পুনরায় যে এই জিবিটা ইন্টারনেট দেখতে পাচ্ছেন রেগুলার ইন্টারনেট, এটাকে আপনারা 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর এই যে এখানে মিনিট দেখতে পাচ্ছেন, এই মিনিটটাকে করে দিবেন 10 মিনিট। এরপরে নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, ঠিক আছে। তো এইখানে এক একটা অপশন এখানে আছে, তো আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা আপনাদের জন্য বেস্ট হবে। তো আমি কোনটা সিলেক্ট করলে বেশি ভালো হবে সেটা আমি সিলেক্ট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন স্পট, টি স্পট নামে একটা অপশন থাকতেছে, জাস্ট এইটাকে আমরা সিলেক্ট করব। ওকে,
টি স্পটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ভ্যালিডিটি 7 দিনে দিছিলাম, এখন এটাকে আমরা টেনে 30 দিন মেয়াদ করব। 30 দিন মেয়াদ করার পরে আমাদের এখান থেকে ব্যালেন্স কাটতেছে 30 দিন মেয়াদে যদি দিতে যাচ্ছি 40 টাকা, ঠিক আছে। তো এখন 40 টাকা এখান থেকে আমাদের ব্যালেন্সটা কাটতেছে। তো এরপরে আমরা আবারও প্যাকেজ কিনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন নিশ্চিতকরণ অপশন, আবারও এখানে নিশ্চিত করতে হবে। জাস্ট আমি নিশ্চিত করে দিলাম। লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাই দেব যে এই 35 জিবি কীভাবে 260 টাকায় হিট করতেছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি এই প্যাকেজটাও আমার এখান থেকে কেনা হয়ে গেল 10 মিনিট এবং টি স্পট মেয়াদ 30 দিন মেয়াদে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে প্যাকেজের মেয়াদটা 30 দিন হলো কিনা। ওকে, তো আমি আবারও এখানে জিবিতে ট্যাপ করলাম। জিবিতে ট্যাপ করার পর এখানে 35 জিবিটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা ছিল 18ই জুন, আমার প্যাকেজটার মেয়াদ ছিল 18ই জুন। এখন এইখানে দেখতে পাচ্ছেন 35 জিবি, এখানে মেয়াদটা দেখতে পাচ্ছেন 11ই জুলাই, ঠিক আছে। তো মেয়াদটা অলরেডি আমাদের 30 দিন মেয়াদের হয়ে গেছে। এখানেও এটা দেখতে পাচ্ছেন 11ই জুলাই 30 দিন মেয়াদ। তো এইভাবেই এখানে 35 জিবি ওটিপি অফার হিট করতে পারবেন। আপনাদেরকে বলতে চাইছিলাম যে এই প্যাকেজটা কিভাবে 35 জিবি আসতেছে। আসলে এখান থেকে আপনারা 5 জিবি যখনই সিলেক্ট করবেন, এটা হচ্ছে ডেলি অফার, প্রিমিয়াম অফার। এখানে 5 জিবি সিলেক্ট করলে 5 সাথে 35 জিবি, একদিনের জন্য 5 জিবি সিলেক্ট যখনই করবেন 35 জিবি। তো আমরা যারা এখান থেকে 35 জিবি হিট করতেছি 260 টাকায়, মূলত এখানে শুধু 35 জিবিতে হিট করা যাবে তা না, এখান থেকে আপনারা 35 জিবি 100 মিনিট, 35 জিবি 200 মিনিট, 35 জিবি 500 মিনিট, 35 জিবি 400 মিনিট সবগুলো প্যাকেজে হিট করতে পারবেন। এবং মেয়াদ বাড়ানোর প্রসেস একটাই, ঠিক আছে। যেভাবে মেয়াদ বাড়াতে হলো, যেভাবে মেয়াদ বাড়াই দেখালাম, সেমভাবে আপনারা মেয়াদ বাড়াইতে পারবেন। এখান থেকে যে কোনো প্যাকেজে হিট করতে পারবেন। ওকে গাইস, তো আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে নেক্সটে ভিডিও ক্রিয়েট করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।